নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি কারখানার শ্রমিকদের সাথে পুলিশ এবং সেনাবাহিনীর সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক। এখনও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। নীলফামারী জেলা রিপোর্টার মঞ্জুরুল আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শ্রমিক ছাঁটাই বন্ধ, ২ মাসের বকেয়া বেতন পরিশোধ এবং কাজের পরিবেশ উন্নত করা সহ ১৮ দফা দাবিতে গত ৩ দিন ধরে আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা। তাদের দাবি না মেনে কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। সকালে ইপিজেডের ভেতরে বিক্ষোভ করেন তারা। পরে সড়কে অবস্থান নিলে তাদের সেখান থেকে সরে যেতে বলে পুলিশ ও সেনাবাহিনী, কিন্তু এই নির্দেশ মানেনি শ্রমিকরা। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সাথে তারা সংঘর্ষে জড়ায়। তাদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ সময় এক শ্রমিকের মৃত্যু হয়, আহত হন অর্ধশতাধিক। আজ সকাল আনুমানিক ৯টার সময় আমাদের এখানে কিছু জরুরি কিছু রোগী আসেন, আনুমানিক ৬ জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্বিভাগে। শ্রমিকরা বলছেন, কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা মাঠে লড়বে ন্যায্য দাবির জন্য, কিন্তু আলাদা শ্রমিক কাজ করবে এটা হতে পারে না। সেই দাবিতে তারা কিন্তু আজকে কিন্তু মেন ফটকে তালাবদ্ধ করছে। লাঠিচার্জ শুরু করে দেওয়ার পরে আপনার ওখানে পুলিশ এসে পুলিশও লাঠিচার্জ শুরু করে দিয়েছে। তারপরে যে যেদিক দিয়ে পাইছে ওদিক দিয়ে আত্মরক্ষার জন্য যে কাজ দিয়ে জুতা পাইছে জুতা ঢেলাইছে, যে যেটা দিচ্ছে ওটা দিয়ে ঢেলাইয়া তারপর কি করলো সেনাবাহিনী পুলিশ ওরা রাবার বুলেট ছোড়া শুরু করলো, ফাঁকা গুলি প্রথম। এভারগ্রিন যেভাবে চলে ব্যবসার বিপরীতে চলে, অন্য কোম্পানির বিপরীতে, তাহলে ওনাদেরকে শেল্টার দিচ্ছে কি? অবশ্যই ব্যবসা ছাড়া তো অন্য কেউ শেল্টার দিতে পারবে না। ব্যবসা যদি বলে তুমি আমার ব্যবসার রুল অনুযায়ী চলতে হবে, করলে কোম্পানি চালাও, না করলে কোম্পানি বন্ধ করো, তাহলে তো এভারগ্রিন কিছু করতে পারবে না। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। আমরা পরবর্তীতে এখানে টোটাল বিষয়কে নিয়ে আমরা একটি আমাদের যারা বিএনপি, জামাত এবং এনসিপি নেতৃবৃন্দ সহ পুলিশ, আর্মি, বিজিবি এবং সংশ্লিষ্ট এভারগ্রিন প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ আমরা মিটিং করেছি। আমরা যেই তাদের দাবিগুলো ছিল দাবিগুলো পর্যালোচনা করে প্রতিষ্ঠান বলেছে যেগুলো যৌক্তিক তাদের দাবি সেগুলো তারা মেনে নিয়েছে এবং সেগুলো অবশ্যই বাস্তবায়ন করবে। নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।